ক্রমাগত লোকসানে বন্ধ হয়ে যাচ্ছে যশোরের মনিহার সিনেমা হল। ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর যাত্রা শুরু হয় দেশের সর্ববৃহৎ এই সিনেমা হলটির। একসময় এটি ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম প্রেক্ষাগৃহ, কিন্তু দর্শক চাহিদা অনুযায়ী ব্যবসা সফল সিনেমার সংকট না কাটলে হলটি বন্ধের বিকল্প নেই কর্তৃপক্ষের সামনে। হলটি বন্ধ করলেও ৪২ বছরের ঐতিহ্যবাহী মনিহারের স্থাপনা ভেঙে ফেলার কোনো পরিকল্পনা নেই তাদের। ৪ দশক আগে জনি সিনেমা দিয়ে যাত্রা শুরু করে দেশের বৃহত্তম সিনেমা হল মনিহার। যশোর তো বটেই, পদ্মার এপারের সিনেমা প্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে চলচ্চিত্র কেন্দ্রটি। সবসময় দর্শকমুখী থাকা এই সিনেমা হলটিকে ঘিরে সিনেমা সংশ্লিষ্টদের থাকত বাড়তি উন্মাদনা। কিন্তু সেসব এখন ইতিহাস। জনপ্রিয় এই প্রেক্ষাগৃহটি বন্ধ করার পরিকল্পনা নিতে যাচ্ছে মালিকপক্ষ। হঠাৎ করে সারা দেশে একটা ঝড় উঠছে যে মনিহার ভেঙে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি ভেঙে দেওয়া হচ্ছে কথাটা সত্য না, তবে অচিরেই বন্ধ হয়ে যাবে মনিহার সিনেমা হল, এইটাই আমি জানাতে পারি। কারণ সিনেমা হল চালায় রাখতে গেলে যে ছবির প্রয়োজন, বাংলাদেশে এখন ছবি নাই। ছবি না থাকলে পুরনো ছবি, একটার পর একটা পুরনো ছবি চালায়, হলে যে সমস্ত দর্শক আসে তারা বিমুখ হয়ে যাচ্ছে। নতুন ছবি যদি আসতো বা বাইরের ছবি ইম্পোর্ট হতো, সিনেমা হলগুলো চলতো। কিন্তু আসলে এই মুহূর্তে মাসের পর মাস মালিক কতটা লস দিতে পারে? ইলেকট্রিক বিল, মেনটেন্যান্স খরচ, স্টাফের বিল, এই সমস্ত মিলে প্রতি মাসেই মালিকের ব্যাপক অঙ্কের একটা গচ্চা যাচ্ছে। আগে দর্শক ছবি চেঞ্জ করলে ছবি ভালো দর্শক আসতো, বর্তমান ছবি রিলিজ বা নতুন কোনো ছবি রিলিজ নেই বিধায় লোক হচ্ছে না। এখন এই পুরনো ছবি চালানো হচ্ছে, যা ৮-১০ বার চালানো হয়েছে। এত বড় একটা সিনেমা হল বন্ধ যে হয়ে যাবে এটা ভাবা যায় না, অকল্পনীয় ব্যাপার। বন্ধ করতে বাধ্য হচ্ছে এই কারণে, দেখেন কোরবানি ঈদে আমরা তাণ্ডব ছবিটা চালিয়েছি, তারপর থেকে একটা নতুন ছবি আমরা পাইনি। এত বড় একটা সিনেমা হল পুরাতন ছবি দিয়ে চলে না, স্টাফদের বেতন দেওয়া সম্ভব না, পৌর ট্যাক্স না, কাস্টম ট্যাক্স বা বিদ্যুৎ বিল, পুরাতন ছবি চালিয়ে এটা দেওয়া সম্ভব নয়। গেল ঈদের পর বেশ মন্দা সময় পার করছেন হল সংশ্লিষ্টরা। ভারতীয় ও বাংলাদেশের পুরনো সিনেমা দিয়েই শো চালাতে হচ্ছে। নতুন সিনেমা না থাকাতে দর্শকও মিলছে না, ফলে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল বকেয়া থাকছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মালিকপক্ষ সরকারের দিকে তাকিয়ে আছেন। তারা বলছেন, সাফটা চুক্তির আওতায় সিনেমা আমদানি না করতে পারলে হল টিকবে না। সিঙ্গেল হলটি ভাঙা হলেও সিনেপ্লেক্সটি সচল থাকবে বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ। ভেঙে ফেলা না, এখন আসলে সিনেমা হল বন্ধ হয়ে গেলে আসলে আগামীতে যদি এরকম হয় যে আমরা ছবিই পাচ্ছি না, তাহলে আমি তো এই জিনিসটা ফেলায় রাখতে পারবো না, আমাকে নতুন কিছু চিন্তা করতে হবে। সেই কারণেই আমরা নতুন করে প্ল্যান বা ডিজাইনের দিকে আমরা যাব। যেমন আবাসিক হোটেলের একটা অংশ ওখানে আসতে পারে, কমিউনিটি সেন্টার থাকতে পারে, কিছু মার্কেট থাকে, এবং সেই সাথে একটা সিনেপ্লেক্সের ২০০ সিটের একটা সিনেপ্লেক্সের জায়গা থাকে। চলচ্চিত্র শিল্পের নানা সীমাবদ্ধতাকে মোকাবেলা করে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে মনিহার। ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও প্রয়োজন বলে মনে করছেন যশোরের সাংস্কৃতিক ব্যক্তিসহ বিনোদন প্রেমীরা। তো ৫-৬টা আগে হল ছিল, এখন এটা তো সবগুলো ভেঙে ফেলা হয়েছে, এখন একটাই আছে। তো এটা যদি ভেঙে ফেলা হয় তা আমাদের দেখা যাচ্ছে একটা মানে বড়টা ক্ষতি হবে। আগে যশোরে ৫-৬টা হল ছিল, কিন্তু একটাই আছে হল, এটা যদি ভেঙে ফেলা হয় তাহলে আমাদের আর বিনোদনের জায়গা আর হবে না, থাকবে না। আচ্ছা দেখেন, এটা তো আসলে শুধুমাত্র বিনোদন কেন্দ্র না, আমাদের যশোরের একটা ঐতিহ্য বলতে গেলে অবশ্যই যশোরের জন্য বা যশোর ঐতিহ্যের জন্য একটা বিরাট ক্ষতি হবে। বাংলাদেশের বৃহত্তম হল, এই হলটা বন্ধ হয়ে গেলে আসলে আমাদের জন্য খুব দুঃখজনক। আমরা আসলে খুব দুঃখিত। আমি চাই সরকারের মাধ্যমে এখানে চলচ্চিত্র কর্পোরেশনের পক্ষ থেকে নতুন সিনেমা দেওয়া হোক। এটা আমাদের এই অঞ্চলের মানুষকে বিনোদন দিয়েছে, এবং চলচ্চিত্রের আজকের এই ভাটার যুগে
এই যশোরেও সে তার প্রভাব পড়েছে এবং মণিহারে আগের মতো দর্শক টানে না, এটাও সত্য। কিন্তু আমি মনে করি যে যুগের সাথে তাল মিলায় মণিহারকে আধুনিকায়ন করা এবং মণিহারকে রক্ষা করার জন্য এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য যারাই আছে তাদেরকেও ভূমিকা পালন করা এবং মণিহারকে না ভাঙার জন্য তাদের সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য আহ্বান জানাবো। এবং আমি চাইবো যে রাষ্ট্রসহ অন্যান্য যারাই এর সাথে সংশ্লিষ্ট তারা মণিহারকে বাঁচায় রাখার জন্য ভূমিকা পালন করবেন এবং এই মালিকের সাথে কথা বলে এই ঐতিহ্যটা রক্ষা করবেন। সিনেমা হলটির নকশা করেছিলেন কাজী মোহাম্মদ হানিফ। হলের সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয় কিংবদন্তি চিত্রশিল্পী এস.এম. সুলতানের তত্ত্বাবধানে। 1430টি আসনের সিঙ্গেল হলটি ছাড়াও গেল বছরে চালু করা হয় 66 আসন বিশিষ্ট সিনেমা কমপ্লেক্স। দেশি বিদেশি 2000-এর বেশি ছবি প্রদর্শিত হয়েছে এই প্রেক্ষাগৃহে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।